কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী পঞ্চপাণ্ডবদের মধ্যে চতুর্থ ভাই হচ্ছে নকুল। নকুল কেন সশরীরে স্বর্গে যেতে পারেননি? মহাভারতের সৌপ্তিক পর্বে আমরা দেখি যে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সশরীরে স্বর্গে যাওয়ার জন্য গমন করেছিলেন, কিন্তু যুধিষ্ঠির ব্যতীত তার আর চারটি ভাই এবং দ্রৌপদী কেউ সশরীরে স্বর্গে যেতে পারেননি। কেন স্বর্গে যেতে পারেননি তার প্রত্যেকেরই কারণ আছে। আমার আজকের কাহিনী নকুলের কথা বলবো। যুধিষ্ঠির যেহেতু বড় ভাই, যুধিষ্ঠিরকে তারা চার ভাই খুব মান্য করতেন, খুব শ্রদ্ধা করতেন। কোনো দিনই যুধিষ্ঠিরের কোনো কাজের সমালোচনা করেননি অর্জুন, ভীম, নকুল সহদেব। এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণের সময়ও দেখা যায় যে যুধিষ্ঠির যেহেতু নিরুত্তর ছিলেন, কোনো প্রতিবাদ করেননি, সেহেতু তার পরবর্তী চার ভাইও কেউ প্রতিবাদ করেননি। নকুল যখন স্বর্গারোহণের পথে মারা গেলেন, তখন ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে নকুলের কেন এই অবস্থা হলো, সে কেন সশরীরে স্বর্গে যেতে পারল না। তখন যুধিষ্ঠির বলেছিলেন, নকুল এক প্রকার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই জন্য নকুল সশরীরে স্বর্গে যেতে পারেননি। এ কথা শুনে তো ভীম অবাক হয়ে গেলেন, বললেন, জ্যেষ্ঠতা তো, এটা আপনি কি বলছেন? আমরা চার ভাই আপনার সব কথা মেনে চলি, আর নকুল কখন আপনার বিশ্বাসঘাতকতা করলো? তখন যুধিষ্ঠির বললেন যে যখন কর্ণের সঙ্গে আমার যুদ্ধ হয়, তখন কাছে নকুল ছিল। নকুল পারলে আমাকে সাহায্য করতে পারত, কিন্তু নকুল আমার সাহায্য করেনি। নকুল মনে মনে চেয়েছিল যে আমার যেন এই যুদ্ধে কর্ণের কাছে পরাজয় ঘটে, কারণ সে আমার থেকে কর্ণকে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলে সম্মানের আসনে বসিয়েছিল। সে জ্যেষ্ঠ ভ্রাতার জয় চেয়েছিল, এবং সেটা আমার নয়, সেটা কর্ণের। এটা এক প্রকার বিশ্বাসঘাতকতা। আর 2 নম্বর কারণ হচ্ছে, নকুল নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ বলে মনে করত। তার মনের মধ্যে এই অহংকার ছিল। এই 2টি কারণে নকুল সশরীরে স্বর্গে যেতে পারল না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য কাহিনী নিয়ে। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।